আপনারা যারা ইউটিউবার রয়েছেন বা আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি, ইউটিউবে কাজ করি, আমরা তো এই যে একটা চ্যানেল ছোট অবস্থা থেকে আস্তে আস্তে গ্রো করতে হয়, সাবস্ক্রাইবার গেইন করতে হয়, ভিউজ গেইন করতে হয়। এরপর আমরা কি করব, ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে আমরা মনিটাইজ জন্য অ্যাপ্লাই করব। কিন্তু আমরা যে এই যে কাজ করছি, আমরা কোন বিষয়ে কাজ করি, কোন কোন ভিডিও নিয়ে কাজ করি, যদি আমাদের এই কষ্টের ফল যদি ব্যর্থ হয়ে যায়, যদি আমরা মনিটাইজ না পাই, তাহলে কিন্তু অনেক কষ্ট পাবো। তো আজকের এই ভিডিওতে আমি 8টা বিষয় আলোচনা করব। যে 8টা বিষয় রয়েছে, যদি কোনো ইউটিউবার এই 8টা বিষয় ভিডিও বানিয়ে থাকে ইউটিউবে, তাহলে কিন্তু কখনোই মনিটাইজ কিন্তু শিওরলি পাবে না। তো অবশ্যই এই 8টা বিষয়ে কাজ করতে হলে আপনাকে কিন্তু ভেবে কাজ করতে হবে, কারণ আমি এই 8টা বিষয়ে যে আলোচনা করব, এগুলোতে কিন্তু মনিটাইজ পেতে অনেক সমস্যা হতে পারে। তো অবশ্যই এই 8টা বিষয়ে কাজ করলে আজকের এই ভিডিওটা মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। মূল কথা হচ্ছে, যদি আপনি এই 8টা বিষয় নিয়ে কাজ করেন তাহলে কিন্তু মনিটাইজ পেতে সমস্যা হতে পারে। তো আমরা এখন আলোচনা করব যে এক্স্যাক্টলি কোন 8টা বিষয় রয়েছে যেগুলো নিয়ে কাজ করলে মনিটাইজ পেতে অনেক প্রবলেম হতে পারে। তার নাম্বার 1-এ রয়েছে হচ্ছে ইমেজ অ্যান্ড টেক্সট স্লাইড শো ভিডিও। আমরা যারা ছবি দিয়ে ভিডিও বানিয়ে থাকি স্লাইড শো করে, বা ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড লাগিয়ে দিয়ে, বা কোনো টেক্সট অ্যাড করে স্লাইড শো করে আমরা ভিডিও বানিয়ে থাকি, যদি আপনি এরকম কোনো ভিডিও বানান যে আপনি ইমেজ দিয়ে, নিজের ছবি দিয়ে, ফটো দিয়ে ভিডিও বানান স্লাইড শো করে করে, তাহলে আপনি সাবধান থাকেন, আপনি কিন্তু মনিটাইজ সহজে পাবেন না, বা মনিটাইজ কিন্তু পাবেন না, কারণ ইউটিউব কিন্তু এই সকল ভিডিওতে মনিটাইজ দেয় না বর্তমান সময়ে। সো অবশ্যই সাবধান থাকবেন কি, যারা এই বিষয়ে ভিডিও বানান, ছবি দিয়ে ভিডিও বানান, একটা ছবি বসিয়ে পিছনে একটা গান লাগিয়ে দিয়ে, একটা মোটিভেট কথা লাগিয়ে দিয়ে আপনি ভিডিও বানান, তাহলে অবশ্যই সাবধান হয়ে যান, কখনো কিন্তু মনিটাইজ পাবেন না। কি বললাম? ইমেজ এবং স্লাইড শো ভিডিও কখনো কিন্তু মনিটাইজ হবে না ইউটিউবে, যে 25 সালের এখন সময়। নাম্বার 2 রয়েছে হচ্ছে স্পোর্টস চ্যানেল। স্পোর্টস চ্যানেল বলতে হচ্ছে আপনি যে ভিডিওগুলো, গেমিং ভিডিও রয়েছে যেগুলো, ক্রিকেট খেলা, ফুটবল খেলা বা যে কোনো খেলা হোক না কেন, আপনি কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে আসলেন, সেইগুলো আপনি কি করলেন, কোনো প্রকার এডিট নাই, কিছু নাই, আপনার ভয়েস দেননি, ফেস দেননি, এগুলো না দিয়েই আপনি আপলোড করতেছেন বারবার, তাহলে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু পাবেন না। ইউটিউব বলে দিয়েছে যে এই সকল স্পোর্টস চ্যানেল কিন্তু এখন আর মনিটাইজ হবে না যদি আপনি এখানে আপনার ভয়েস অ্যাড না করেন। ঠিক আছে, অবশ্যই কিন্তু এখন থেকে সাবধান থাকবেন, কোনো প্রকার খেলার ভিডিও নিয়ে আসলে আপনি আপলোড করলে মনিটাইজ কিন্তু পাবেন। এরপর নাম্বার 3-তে রয়েছে হচ্ছে কপি পেস্ট চ্যানেল। আমরা কী করি, অন্যের ভিডিও নিয়ে আসি, আমরা আপলোড করে দিই। এটা হচ্ছে কি, কপি পেস্ট চ্যানেল। কখনোই কিন্তু বর্তমান সময়ে এসে ইউটিউবে আপনি কপি পেস্ট নিয়ে কাজ করলে টিকতে পারবেন না, আপনি কিন্তু এখানে র্যাঙ্ক করতে পারবেন না, এবং র্যাঙ্ক করলেও চ্যানেলটা মনিটাইজ হবে না, কারণ ইউটিউব এটা হচ্ছে কি, ইউটিউবের হচ্ছে ইলিগাল একটা জিনিস। সো অবশ্যই কখনোই কপি পেস্ট নিয়ে কাজ করবেন না, অবশ্যই কিন্তু মনিটাইজ পাবেন না, সাবধান হয়ে যান বলছি বারবার। 4 নাম্বার রয়েছে হচ্ছে এআই চ্যানেল। দেখুন, বর্তমান সময়ে কিন্তু এআই এর যুগ চলে এসেছে। আমরা এখন এআইকে বললেই বলে একটা ভিডিও বানিয়ে দেয়, এআইকে বলে একটা ফটো বানিয়ে দেয়, কিন্তু এই সুযোগটা অনেকেই মনে করছে অনেক সহজ হয়ে গেছে। এখন এআইকে বলছে ভাই আমার এই ভিডিওটা বানিয়ে দাও, সে বানিয়ে দিচ্ছে। এআই থেকে ভিডিওটা নিয়ে এসে কী করছে, কোনো প্রকার ভয়েস দিচ্ছে না, এডিট করছে না, নিজের কোনো স্কিল অ্যাড করছে না, ফেস অ্যাড করছে না, শুধুমাত্র ওই এআই ভিডিওটাই নিয়ে এসে আপলোড করছে কোথায়, ইউটিউবে। তাহলে কিন্তু মনিটাইজ হবে না, কারণ ওই একই ভিডিও কিন্তু অনেকেই ইউজ করেছে এআই থেকে নিয়ে নিয়ে, তাহলে এটা কিন্তু রিইউজ কন্টেন্ট চলে আসবে। তো অবশ্যই কি বললাম, এখন থেকে কিন্তু শুধুমাত্র এআই ভিডিওর চ্যানেল কখনো কিন্তু মনিটাইজ হবে না। আপনি এক্স্যাক্টলি ওই ভিডিও নিয়ে এসে এডিট করতে হবে, ওখানে আপনার ভয়েস অ্যাড করতে হবে, আপনার ফেস অ্যাড করতে হবে, এডিটিং স্কিল করতে হবে, তাহলে আপনি ওই ভিডিও দিয়ে মনিটাইজ পেতে পারেন। কিন্তু শিওর তো আমি বলতে পারি না যে আপনি এআই ভিডিও দিয়ে মনিটাইজ পাবেন, শিওর আমি বলতে পারি না। সো অবশ্যই সাবধান হয়ে যান, যারা এআই নিয়ে কাজ করেন, যারা এআই নিয়ে ভিডিও বানান, অবশ্যই সাবধান হয়ে যান, কখনো কিন্তু মনিটাইজ কিন্তু শিওরলি কিন্তু পাবেন না। এরপর নাম্বার 5-এ রয়েছে হচ্ছে গেমিং চ্যানেল। 5 নাম্বারে কী বললাম, রয়েছে হচ্ছে গেমিং চ্যানেল। যারা ফ্রি ফায়ার গেম প্লে বানান, যারা ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানান, যারা পাবজি নিয়ে ভিডিও বানান, শুধুমাত্র গেম প্লে রেকর্ড করে ছাড়লে কিন্তু মনিটাইজার হবে না। ইউটিউব কিন্তু এখন অনেক হার্ড হয়ে গেছে। এখন কিন্তু সাবধানে কাজ করতে হবে। আপনি যখন গেম খেলছেন, অবশ্যই সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে আপনার ভয়েস দিতে হবে, আপনার সাউন্ড দিতে হবে, আপনাকে কিন্তু কথা বলতে হবে, তাহলে আপনি মনিটাইজ পাবেন শিওর। কিন্তু যদি কোনো গেম প্লে আপনি রেকর্ড করে আপলোড দেন, তাহলে কিন্তু মনিটাইজ পাবেন না।
সো অবশ্যই নিজের ভিডিও যখন আপনি আপলোড দিবেন গেমিং ভিডিও, তখন অবশ্যই কী করতে হবে, নিজের ভয়েস দিয়ে ফেস দিয়ে তখন ভিডিও আপলোড করবেন, অবশ্যই মনিটাইজ পাবেন। 6 নম্বরে কী বললাম, ডান্স কভার চ্যানেল। আপনি কোনো সিনেমার গান থেকে গানটা নিয়ে আসলেন এবং সেই গানে আপনি ডান্স করলেন এবং সেই ভিডিওটা আপলোড করলেন। আগে কিন্তু এগুলো মনিটাইজ হতো, কিন্তু বর্তমান সময়ে আর মনিটাইজ হবে না। এখন থেকে ডান্স কভার চ্যানেল মনিটাইজ হবে না। সো অবশ্যই আপনি যদি কোনো গান, নিজে গান এরপর আপনি ডান্স করেন, তাহলে আপনি, আপনার ভয়েস হবে, আপনার ডান্স হবে, তাহলে আপনি মনিটাইজ সহজেই পেয়ে যাবেন। কিন্তু আপনি অন্যের গান লাগিয়ে ডান্স করবেন, তাহলে কিন্তু মনিটাইজ পাবেন না। সো অবশ্যই কী বললাম, এখন থেকে ডান্স কভার চ্যানেল আর মনিটাইজ হবে না। এরপর রয়েছে হচ্ছে 7 নম্বরে মিক্সড কন্টেন্ট আপলোড চ্যানেল। যে চ্যানেলের মধ্যে মিক্সড ভিডিও আপলোড করা হয়, আজ দিচ্ছেন গেমিং ভিডিও, কাল দিচ্ছেন কুকিং ভিডিও, ব্লগ ভিডিও, টেক ভিডিও, যেটা মন চাচ্ছে সেটা কিন্তু দিচ্ছেন। সো অবশ্যই একটা চ্যানেলের মধ্যে কখনোই মিক্সড ভিডিও আপলোড দেওয়া যাবে না। যদি আপনি এই ভুলটা করেন তাহলে কিন্তু সেই চ্যানেলটা আর মনিটাইজ হবে না। কারণ ইউটিউব কিন্তু বলে দিয়েছে যে চ্যানেলের মধ্যে মেইন থিম ঠিক থাকবে না, অর্থাৎ যে কোনো একটা ক্যাটাগরি অথবা নিশ নিয়ে কাজ করবে না, সেই চ্যানেলটা কিন্তু আর মনিটাইজ দেওয়া হবে না। সো অবশ্যই সবাই সাবধান হয়ে যান, যে কোনো একটা চ্যানেলের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে, অবশ্যই মিক্সড ভিডিও আপলোড দেওয়া যাবে না। এবং লাস্ট ওয়ান নাম্বার 8-এ রয়েছে হচ্ছে ডিজে রিমিক্স চ্যানেল। আমরা অনেকে কী করি, একটা গান নিয়ে আসি, সিনেমার গান নিয়ে আসি বা যে কোনো একটা সিঙ্গারের গান নিয়ে আসি, সেই গানটা নিয়ে আমরা এডিট করি, আমরা একটু রিমিক্স অ্যাড করি এবং ডিজে অ্যাড করি। অ্যাড করার পরে আমরা আপলোড দিয়ে দিই ইউটিউবে, এতে করে আমরা ভিউজ অনেক পাই। কিন্তু আপনি এগুলো ভিউজ পেলে কী হবে ভাই, কখনোই কিন্তু মনিটাইজ পাবেন না। ইউটিউব কিন্তু শর্টকাটে বলে দিয়েছে এখন থেকে কোনো প্রকার ডিজে রিমিক্স চ্যানেল দিয়ে ভিডিও বানালে কখনো কিন্তু মনিটাইজ দেওয়া হবে না। অবশ্যই কি বললাম, ডিজে রিমিক্স কোনো সং আপনি ক্রিয়েট করলে, তৈরি করলে, সেগুলো আপলোড করলে কখনো কিন্তু মনিটাইজ হবে না। সো এই 8টা বিষয়ে কে কে ভিডিও বানান অবশ্যই কমেন্টে বলবেন, এগুলো কিন্তু এখন আর মনিটাইজ হবে না। সো সবাই সাবধান হয়ে যান, যারা যারা এই বিষয়ে কাজ করেন অবশ্যই সাবধান হয়ে যান। এই 8টা বিষয় বাদ দিয়ে আপনারা মনিটাইজ পেতে পারেন খুব সহজে। সো অবশ্যই ইউটিউবে কাজ করতে হলে সব কিছু জেনে শুনে কাজ করতে হবে এবং কোন ভিডিওতে মনিটাইজ দিচ্ছে সেগুলো নিয়ে কাজ করতে হবে এবং কোন ভিডিওতে মনিটাইজ দিচ্ছে না এগুলো কিন্তু বাদ দিতে হবে। অবশ্যই এই 8টা বিষয় যে আমি বললাম এগুলো থেকে বিরত থাকেন, তাহলে আপনি খুব সহজে কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন, চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে, আপনি ইনকাম করতে পারবেন। তো যদি আজকের এই ভিডিও থেকে বুঝে থাকেন যে এক্স্যাক্টলি কোন 8টা বিষয়ে কাজ করলে চ্যানেলটা মনিটাইজ হবে না, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।